খেয়ালে মানুষের আপদরে পাই হুজুর কথা কোন ঠিক কিনা দেয়ালে খেয়ালে হৃদয়ে জবানে ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখন কাসিদাগুলো শুনবে মনে হয় হুজুরে লিখেছেন স্টেজে বসে বসে গাইতেছেন কথা কোন না ঠিক কিনা প্রত্যেকটা আশিকের রাসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদাগুলো বাজে কি বাজে না। এই জন্য যুবক ঈমান বড় সম্পদ। ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন। কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা কম না কেন? আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আল্লাহ হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। আজকে দেখেন ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না। আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন অহরহ হয়ে গেছে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান মদিনার দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে আসতে হবে। কুলু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়ায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত দরকার আছে কি না? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। হ্যাঁ জিন্দা। আল্লাহর ওলিদের